না, এমন ছেলে তো কাম্যই না, এটা তো মানে কুলাঙ্গার আমি মনে করি। এই গর্ভধারিণী মা জন্মদাতা পিতার খবর যারা নেয় না, ওদের শিক্ষা ওদের হলো কুশিক্ষা, এটা সুশিক্ষিত না। এরা কুলাঙ্গার, এরা সমাজের মানে আবর্জনা, এরা কোনো শিক্ষিত না। এদেরকে একবার আপনারা কঠিন সাজা দিয়ে দেন। তারপর ওনার মনের কষ্ট রেখে উনি চেপে চেপে হয়তো বা এইভাবে দুঃখে লাস্টে এই লোক ওনার শেষ সময়টুকু উনি পার করেছেন। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। সমস্ত সন্তানদের জন্য এটা ধিক্কারজনক। যারা করছে তারা তো ধিক্কারিত হয়েছে। যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো সন্তান যেন এই ঘটনা করতে না পারে, মাকে পাশে রাখবে। না, এমন ছেলে তো কাম্যই না, এটা তো মানে কুলাঙ্গার আমি মনে করি। এই গর্ভধারিণী মা জন্মদাতা পিতার খবর যারা নেয় না, ওদের শিক্ষা ওদের হলো কুশিক্ষা, এটা সুশিক্ষিত না। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। সমস্ত সন্তানদের জন্য এটা ধিক্কারজনক। যারা করছে তারা তো ধিক্কারিত হয়েছে, এবং যারা আমরা আছি আমার মনে হয় আমরাও এর সাথে অপমানিত, তাই না? কারণ আমরা আরেকটা মায়ের সন্তান, এবং আমি আশা করব ইনশাল্লাহ আগামী দিনে যেন কোনো মায়ের সন্তান এইভাবে মাকে অবহেলিত করে এভাবে নিঃশেষ করে দেওয়ার মতো কাজ যেন না করে। যে প্রতিষ্ঠিত হয়ে যে এই কোরআনিক জ্ঞান অর্জন না করে তারা আসলে না থাকার, কোরআনিক জ্ঞানটা তার ভিতরে থাকে নাই, এই কারণেই সে সন্তানদেরকে মানে মায়ের খোঁজ খবর নেয় নাই, বা 9 দিন যে পচেছিল মারা গেছে, এটা একেবারেই দুঃখজনক ঘটনা না? তাই এখন ছেলেরা যে অবস্থানে আছে কেন নেয় নাই, এটা সরকারিভাবে তদন্ত করে যে মাকে কেন এই অবস্থানে মারা গেল, এটা তদন্ত করে সুষ্ঠু বিচার চাই আমি। আর হচ্ছে যে দৃষ্টান্তমূলক শাস্তি ওদের হোক। সে যেহেতু মায়ের কোনো খোঁজ নেয় না, এখন একটা মেয়েও নাকি তার থাকে, সেও মায়ের খোঁজ নেয় নাই, অথচ মা ডেড হয়ে গেছে, কিন্তু তারা কোনো খোঁজ যাবত নেয় নাই। তাহলে কেমন সন্তান তারা? এই সন্তানকে কঠিন বিচার করা উচিত এই সমাজে। যদি কঠিন বিচার হয় তাহলে আর 10 জন ভালো হয়ে যাবে মনে করি। এরা কুলাঙ্গার, এরা সমাজের মানে আবর্জনা, এরা কোনো শিক্ষিত না। এদেরকে একবার আপনারা কঠিন সাজা দিয়ে দেন। আমি এইটি মন্তব্য করলাম, আর কিছু না। কারণ শিক্ষিত মানুষের জ্ঞান থাকতে হবে, বাবা মায়ের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, বাবা মায়ের প্রতি ভালোবাসা থাকতে হবে। একদিন এরা শিশু ছিল, এই বাপ মা তাদেরকে লালন পালন করছে, বড় করছে, খাওয়াইছে, শিক্ষা দিছে, সব কিছু করছে। আজকে সেই বাপ মা অবহেলিত হয়ে গেছে। তারা বড় বড় পোস্টে কাজ করে, একজন কানাডা প্রবাসী, একজন যুগ্ম মহাসচিব, আর একজন মেয়ে নাকি কি যেন করে আমরা শুনছি, বড় বড় পদে। তাদের এই অবস্থা কেন? তাহলে আর নর্মাল মানুষে কি করবে? যারা নাকি সমাজে মানে কম শিক্ষিত, মাধ্যম শিক্ষিত, তারা কি করবে? তাহলে এরা এত বড় শিক্ষিত হইয়া বাপ মার খবর রাখে না। 6 আগে ওনাকে দেখেছি মোটামুটি ইয়ে করার মতো, কিন্তু এইদের রিসেন্টলি মনে করেন কিছু আপনার ওই ইদানিং কিছুদিন অবহেলিতর কারণে আজকে উনি অসুস্থ হওয়ার এই মূল লক্ষ্য এবং কারণ। না উনি মানুষের সাথে চলাফেরা করতেন, মানুষের সাথে অবশ্যই থাকতো, সবার সাথে চলাফেরা ছিল, এলাকার মানুষ সবাই দেখছেন জানেন, বা ওনার ফ্যামিলি যারা মেম্বার ছিলেন সবার সাথে সবার এলাকার মোটামুটি পরিচিত আছে। আর এই ইদানিং মনে করেন ওই ওনাদের ফ্যামিলি বিষয়টা তো আসলে অ্যাকচুয়ালি যার যা পার্সোনালি, তো এটা তো কেউ তো জানে না। যদি কেউ আপনার বাইরে যদি বাস না করেন, কেউ না জানান, তাহলে তো এটা কেউ জানবে না। যখন হচ্ছে এই বাসায় যাইনি অবশ্য, কিন্তু আমি একটু বাইরে গেছিলাম বাজার করার জন্য। ওনার ধরেন হচ্ছে আমার সঙ্গে দেখা হইলে কথা বলে নাই, বা আমার দেখলে দরজাটা না লাগা দিত, ওনা লাগা দিত না, আমি তাও জানি না। ওনার সাথে মা আর মেয়ে, শুনছি যে মা আর মেয়ে থাকছে, কিন্তু ওনার মাকে আমি কোনোদিনও দেখি নাই। এত কাছে থেকেও না কাছে দেখি না। এইভাবে যদি আমি আসতাম, হয়তো আমার সাথে দেখা হইতো, উনি হচ্ছে এমন করে দরজাটা লাগা দিত। তাহলে আপনার সঙ্গে যদি কেউ কথা না বলে, ওনার বাড়ির 3 ভাই, এই যে আপার হয়ে গেছে, আপার মা মারা গেল, আর হচ্ছে হাজবেন্ডও মারা গেছে, এই ছেলে ছোট। যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো সন্তান যেন এই ঘটনা করতে না পারে, মাকে পাশে রাখবে, পাশে রেখে খোঁজ খবর নেবে। তারপরে তার সুস্থতা অসুস্থতা নিজে না পারুক, অন্তত পক্ষে লোক দিয়ে করাবে এটা। আর তার ঘরটা যে এত অপরিচ্ছন্ন, এটা মনে হয় বছর হবে। এত অপরিচ্ছন্ন, পাশে মেয়ে থাকবে, অপরিচ্ছন্ন ঘর থাকতে পারে না তো, যে মেয়ে পাশেই আছে, কিন্তু এত অপরিচ্ছন্ন ঘর যে একটা ময়লা ডাস্টবিনও এরকম থাকে না, যে তার ঘরটা যেভাবে সে মারা গেছে বা ইয়ে করছে, সে মৃত্যুর সময় একটু পানিও পায় নাই হয়তো, বা সে কীভাবে মারা গেল, কী করলো, কিছুই সন্তানরা জানে না। আর ঈদের একটা বন্ধের মধ্যে, অন্য সময় হলে একটা কথা ছিল, এটা একটা বন্ধ, কয়েকদিন বন্ধ ছিল, তখন তো মার ঈদ মোবারক জানার জন্য তো সন্তানদের ফোন দেওয়ার কথা, যেখানেই যে সন্তান থাক না কেন, এটা দেওয়ার কথা ছিল না, তারা তো দেয় নাই। না দেওয়ার কারণে প্রতিবেশীরা গন্ধ পেয়ে তারপর তাদেরকে জানাইছে, তারপর তারা খোঁজ নিয়ে এই অবস্থান করছে। এটা তো আমরাও
আমাদেরও প্রশ্ন শুনতেছি যে তাদের ছেলেমেয়েরা এখানে ছেলেরা আসতেছে না, আর ছেলেদের শ্বশুরবাড়ির লোকজন এটা কন্ট্রোল করতেছে, খুলতে দিচ্ছে না। দেখা গেছে এমন বাপ মা আছে, সন্তানটা হাজার দুঃখ কষ্ট দেখ, তারপর কিন্তু ওইটা বাইরে সংসারের কথা কিন্তু বাইরের লোককে তারা প্রতিবেশী বা কাউকে জানায় না এটা। তারপর ওনার মনের কষ্ট রেখে উনি চেপে চেপে হয়তো বা এইভাবে দুঃখে লাস্টে এই লোক ওনার শেষ সময়টুকু উনি পার করেছেন, এবং বাকিটুকু ওইটা কী হয়েছে অতটুকু আমার সঠিক জানা নেই। তারপর আমি যতটুকু জানি যে উনি ভালো ছিলেন, মাঝখানে উনি চলাফেরা করতেন। মানে এই যে ইদানিং ওনার যে ওফাত হওয়ার বা উনি মৃত্যুবরণ করার কিছুদিন আগে, বিগত 3-4 মাস আগে হয়তো বা এর মধ্যে উনি মাঝখানে অসুস্থ ছিলেন। এর আগে অনেকবার দেখা গেছে মানুষ অনেক কথাবার্তা বলছিল। আমি বাসায় ছিলাম না, না না, ওনার সাথে আমার কোনো কথাই হয় না। ওনার জিজ্ঞেস করলে আপনার কাছে কথা বলবে না। আপনি সারাদিন দরজা খুলে এই করলে, আমি যদি মারা যায় তা ওনার আমার কে কিছু বলবে না যে কে নক করলো। আমরা ওই এর বেশি আর কিছু জানি না। আমি ওসবও জানি না, আমি বলতেছি না আমি বাইরে ছিলাম। আমরা যখন জানছেন আমরাও তখনই জানছি, বরং আপনারা আমাদের থেকে ভালো জানেন, আপনারা আমাদের থেকে আগে জানছেন। যেদিন সংবাদটা আসে সেদিন আমরা ভাবছি হয়তো স্বাভাবিক মৃত্যু, এই কারণে আমরা হচ্ছে সেদিন আসলে এমনিতে ওরা হচ্ছে কারোর সাথে মিশতো না, তাই তো? না না, কারোর সাথে আমরা কি করে আত্মীয়দের সাথেই তো আমাদের ভালো বাপ মার খোঁজ নেয় না। আমি ঘৃণা করি তাদেরকে। তারা ঘৃণিত পার্সন, ঘৃণিত লোক, এবং তাদেরকে আইনের আওতায় না একটা সঠিক বিচার করা উচিত এই সরকারের। কঠিন থেকে কঠিন বিচার করা উচিত। বাপ মার সাথে যেন আর কোনো সন্তান এই বাংলাদেশে কোনো এরকমের কাজ আর না করে, এটি আমি দাবি জানাতেছি, সরকারের প্রতি জোর দাবি। আর যদি এরা লুজ করে ছেড়ে দেয় তাহলে সবাই এই ধরনের হয়ে যাবে। বাংলাদেশে কুলাঙ্গার, এই কুলাঙ্গারগুলো চিহ্নিত করেন এবং এদেরকে আইনের আওতায় না ঠান্ডা করে দেন, বিচারটা সঠিক বিচার করেন। কেন বাবা মার সাথে এই আচরণ করবে তারা? আজকে যে মা মারা গেছে তার লাশ 7 দিন যাবৎ পয়সা থাকে, আর এ মেয়ে ঘরের মধ্যে থাকে, তার খবর হয় না। ওটা কোন ধরনের মেয়ে? ও তো মা হয়েছে, ওর কি অবস্থা হবে ভবিষ্যতের কি চিন্তা করছে? চিন্তা করে নাই। তাহলে আমাদের উচিত প্রত্যেকটা বাবা মার খোঁজ খবর নেওয়া। তারা যখন বৃদ্ধ হয়, বয়স হয়, তাদেরকে খোঁজ খবর নেওয়া যে আমার মা কী করলো, আমার বাবা কী করলো, মায়ের পাশে দাঁড়ানো, মা বাবার সেবা করা। এটাও মনে করি একজন সুশিক্ষিত সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আর এটা যারা এড়ায় যায়, যারা দুনিয়ার ভাবে থাকে অন্য কিছু করে, বাবা মার খবর না, ওকে কেলা গাছ ফিটে আসে, ও তো একজন মায়ের গর্ভ থেকে জন্ম নিছে, তো এই খবরটা কি তার কাছে নাই? সে কেমন ধরনের বিদেশি থাকে, একজন কানাডা প্রবাসী, একজন যুগ্ম মহাসচিব, আর ওই শিক্ষার উপরে মানে করা উচিত, থু মারা উচিত আমি মনে করি ভাই, আমার সাধারণ জ্ঞানে। তো আমি মনে করি সর্বোপরি এই সন্তানদেরকে কঠিন বিচারের আওতায় না, যারা হাজার হাজার মানুষ শিক্ষা পায়, লক্ষ লক্ষ মানুষ শিক্ষা পায় যে এইগুলি কাজ আর ভবিষ্যতে করা যাবে না। বাবা মার খবর নিতে হবে, বাবা মাকে সেবা শ্রদ্ধা দিতে হবে। এটি একটা সমাজ, সুন্দর সমাজ গড়বে। আর নইলে ভবিষ্যতে সব রসাতলে যাবে।